এই যে এখানে সবাই উঠে পড়েছে উপরে। সবাই মিলেই কাজ করছে, কিছুগুলা নিচে আছে, সবাই তো আর উপরে উঠতে পারে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে যাইতেছি ইজতেমার কাজ করার জন্য। ইজতেমাটার লোকেশন হলো উত্তর গ্রামারি বলে। এটা আপনার ধুবড়ির যেটা তারঘাট আছে, তারঘাট টু আলমগঞ্জ বাজারের একদম মিডিল পয়েন্টে পড়ে। তারঘাট থেকে আলমগঞ্জ যাওয়ার পথে লেফট সাইডে পড়ে অ্যাকচুয়ালি। তো আমরা এতক্ষণ একটু অপেক্ষা করলাম, এই যে সবাই মিলে আসতেছে, আমরা একটু আগে এসে পড়েছি। ওরা একটু দেরি হওয়ার কারণ দুটা আমরা তিরফল, প্যান্ডেলের জন্য তিরফল কিনে দিলাম। বেশি কিছু আনতে পারি নাই, সবাই মিলে যতটুকু পারি আর কি। একসাথে করে দুটা তিরফল কিনে আনা হলো ধুবড়ি থেকে। তো এই যে যাইতেছি, দেখতে থাকুন দৃশ্যগুলো আপনারা। এই প্রায় পাবোই আর। এই যে দেখা যাচ্ছে, এটা এই যে বাসগুলো যে খাড়া করে রাখছে, এসব হচ্ছে লাইট পোস্ট, অ্যাকচুয়ালি লাইট দিবে এখানে। আর ওই যে দেখা যায় প্যান্ডেল, এই যে প্যান্ডেল এসে পড়লাম এখানে। অনেকগুলো ইসের তিরপল এখনো বাকি আছে, অনেক প্যান্ডেলের কাজ এখনো বাকি আছে। বাঁশ গাড়ার কাজ সব অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে গেছে প্রায়। বাঁশ গাড়ার আর মানে কাজ নেই, কাজ শেষ। এই যে আমাদের এই যে দেখতে পাচ্ছেন, অনেক দূর দূর থেকে মানুষ আসে কাজ করার জন্য। আগে এসে পড়ছে অনেক মানুষ। এই যে আমাদের মুরব্বিটা, উনি কাজ করতেছে। এটাই আমাদের এই মুরব্বি আমাদেরকে নিয়ে গেছে সাথে করে। বলল যে চলো সবাই মিলে একটু কাজ করে আসি, সব কাজ করলে অনেক আপনারাও সওয়াব যদি পাওয়া এখানে যায়। সওয়াবের ভাগী হইতে চান, কাজ করতে আসবেন, ইনশাল্লাহ অনেক সওয়াব পাবেন। এই যে রবুল্লাহ মন্ডল উপরে উঠে কাজ করতেছে। ও অনেক পাতলা মানুষ, যার জন্য উপরে উঠে দেওয়া হয়েছে ওকে। রাজীব মন্ডল তিরপল বাঁধতেছে। তো এখানে কাজ করার পরে দেখবো আমরা কি কাজ করা যায়। অ্যাকচুয়ালি আমরা নতুন তো, ফার্স্ট মানে কিছু বুঝতে পারতেছি না। এই প্যান্ডেলের কাজটাই করতেছি আগে। দুইটা তিরপল আনা হয়েছে, দুইটা তিরপলই আগে বান্ধা হবে, তারপরে দেখা যাক কি করা যায়। এখানে অ্যাকচুয়ালি নতুন যদি আসেন, ফার্স্ট টাইম দেখবেন, কিছু বুঝবেন না অ্যাকচুয়ালি কি কাজ করব আমরা। এখানে যদি কাজ করতে আসেন, এখানে ফার্স্টে এসে জিম্মাদারের কাছে কাজ নিতে লাগবে, তারপরে কাজ শুরু লাগছে করতে লাগবে। একটু দর্শককে দৃশ্য মানে দৃশ্যটা দেখাই দেন। দেখেন বিশাল বড় এরিয়ার কোনো শেষ নেই এখানে। আর আমরা আছি বগডোর থেকে, মানে বর্ডার এলাকা থেকে অনেক দূর রাস্তা, 3 ঘন্টা বাইক সাফার করে এখানে আছি। তো যাই হোক, আমরা আছি অল্প কিছু কাজ করার জন্য, যে কিছু একটা কাজ করে যাতে মানে সময়টা একদম নিকটে। তো ভাবছি অল্প কাজ করলে ভালো লাগবে, কিছু কামটা এগিয়ে আসলো। আর ধরেন এখানে এরিয়া বলতে কোনো শেষ নেই। আমরা যদি এভাবে আরো 6 মাস কাম করতে থাকি, আমরা এই গ্রুপটা দেখাই দেন। এই গ্রুপটা যদি আমরা 6 মাস কাজ করি, কাজ ফুরাবে না। তো তথাপি আমরা এখানে আসছি যে অল্প কিছু হেল্প করে যাই। ওই যে আমার দাদারা সব উপরে উঠছে, অল্প দেখাই দিও। এই যে এরাও কাজ করবে। হ্যাঁ, যেখানে আছে হাই বলো, হাই বলে দিও, হাই বলে দিও। হ্যাঁ, তো ইনারা সবাই উপরে উঠে গেছে কাম করার জন্য। তা আমরা উঠবো এখন। তা দর্শককে অল্প দৃশ্যটা দেখাই, অল্প এদিকে আসেন দেখি। ওই যে ওখানে গাড়ি দিয়ে কাজ করা হচ্ছে, এটা মানে সমান করা হচ্ছে মাটিটা, যেটা মানে ব্যান। আর জি রাখেন, এটা ট্রাক্টর দিয়ে জায়গাটা সমান করা হচ্ছে, মানে মানুষ এখানে যাতে কোনো কষ্ট না হয়, মানুষের সুবিধা করার জন্য এই ট্রাক্টর দিয়ে জায়গাটা মানে ইয়া করা হচ্ছে আর কি। যাবো, তো আসেন দেখাই। তো যাই হোক, আমরা ওইখান থেকে এসে 2টা তিরপল এনেছি, মানে অনেক কিছু তো এনতে পারি নাই, আমাদের ধরেন রাস্তা অনেক দূর, মানে ওইখান থেকে বলতে আনার মতন আমাদের সুবিধা নেই ওই রকম। তো যাই হোক, আমরা ধুবড়ি থেকে আসার সময় 2টা তিরপল কিনে নিয়ে এসেছি, যে আমরা এই জায়গাটায় বেঁধে দিব আর কি। তার মানে নিকটে থাকলে অনেক কিছু আনতে পারতাম, কিন্তু আমরা আনতে পারিনি। যাই হোক, যতটুকু পারছি আমরা নিয়ে এসি। এই যে এখানে সবাই উঠে পড়েছে উপরে, সবাই মিলেই কাজ করছে, কিছুগুলা নিচে আছে, সবাই তো আর উপরে উঠতে পারে না। ভারী ভারী মালগুলো আমরা এই যে সামনে গেতেছি, মানে 2টা পাশে প্রয়োজন পড়ছে, তো পাশ 2টা নিয়ে লাগাই দেই। আমরা 3 জন আছি এখানে, এখানে আমার মিটা আছে, আমি আর আমার কাকা আছে। তো 3 জনে গেতেছি, মানে তিরফল অলরেডি টানাইছি, বান্ধা হয়েছে। 2টা বাঁশ শর্ট করছে, তো বাঁশ 2টা নিয়ে এখানে লাগাই দিব। ওখানে কাজ শেষ করে তারপরে আসলাম এই যে অনেক বাঁশের জায়গায়। দেখলাম এক গাড়ি বাঁশ এসে গেল। তারপরে আমরা তো অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম এসে কাজ করার মানে কোনো কৌশলই পাচ্ছিলাম না। কাজ দিকে অনেক, কিন্তু করবোটা কি আসলে, কাজ কেমন করে করব, এসব কাজ মানে বুঝতে পারছিলাম না। তারপর আসলাম, একজন বলল যে তোমরা এক কাম করো, ওই জিম্মাদার আছে ওখানে, অনেক জিম্মাদার আছে, জিম্মাদারের কাছে কাজ নিতে লাগবে। তারপরে গেলাম, আমাদের একটা কাকা ছিল জিম্মাদার, এই বাঁশের হিসাবপাতি রাখে। তারপরে তার কাছে বললাম যে কাকা আমরা কি কাজ করব। তারপরে উনি আমাদেরকে দেখিয়ে দিল যে ওখানে যাও,
কাজ আছে, ওখানে বাঁশ 25টা নিয়ে যাও, তারপরে অজুখানার কাজ করো। তারপরে আমরা আসলাম, এই যে এখানে বাঁশ সব এনে এই সবাই মিলে দেখতে পাচ্ছেন বান্দাবান্দি করছে। এই যে খাল যে খুঁড়ছে, মাটি যে অনেক খাল করে রাখছে, এটাই হচ্ছে অজুখানা। এই খালের মধ্যে দিয়ে ড্রেনের মতো বানাইছে, এটা মানে ড্রেন দিয়ে পানি করে করে যাবে ওইদিকে। তো এই যে বেড়া বাঁধার কারণ হচ্ছে এই জন্যই, বেড়াগুলোর উপরে বসে বসে সবাই উজু করবে, যার জন্য বেড়া বাঁধা। কারণ বেড়া দিলে কি মাটিগুলো মানে কাদা হয়ে যাবে পানি পরে পরে, এসব যাতে মানুষের কাপড় চোপড় নষ্ট না করে। এই যে এখানে দেখছেন আবার লোকাল মানুষের যে তেলের পিঠা ভেজে আনছে, তেলের পিঠা আমরা একটা একটা করে খাইলাম, খুব টেস্ট ছিল তেলের পিঠায়। যে এখানে দেখতে পাচ্ছেন, তো কাজ শেষ করার পরে আমরা জোহর নামাজটা পড়ে নিলাম ওখানে। অনেক একটা বড় মসজিদের মতো বানাইছে, এটা আপনার প্যান্ডেল করে বানাইছে। নামাজ শেষের পরে ইমাম সাহেব মাইকিং করে দিল যে আপনারা কেউ যাবেন না, আপনাদের দাওয়াত, এখানে তাবারকের ব্যবস্থা করা আছে। আমরা অ্যাকচুয়ালি আগে তো জানছিলাম না যে এখানে তাবারক দেওয়া হয়। তো তাবারক খেয়ে নিলাম। তাবারক ওখানে ভিডিও করা নিষেধ আছে, ওখানে লেখা আছে ভিডিও করবেন না কেউ। তো আমরা ভিডিও করিনি। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। আজকের মতো শেষ। আসসালামু আলাইকুম।